দুর্গাপুজোর দশমীতে জগদ্ধাত্রী প্রতিমার কাঠামো পুজো দিয়ে পুজোর প্রস্তুতি শুরু। সনাতনী প্রতিমা এবং ডাকের সাজ, এই হলো চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমার বৈশিষ্ট্য। হাওড়া থেকে 33 কিলোমিটার ও বর্ধমান 24 পরগনা রেলপথের সংযোগস্থল ব্যান্ডেল থেকে 11 কিলোমিটার দূরে অবস্থিত। পূর্ব রেল বিশেষ গুরুত্ব দেয় চন্দননগরের জগদ্ধাত্রী পুজোকে, যে কারণে সারা রাত চলে ট্রেন চলাচল। সারা রাত নামে মানুষের ঢল। চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমার অন্যতম বৈশিষ্ট্য হল প্রতিমার উচ্চতা। চালচিত্র নিয়ে প্রতিমার উচ্চতা 20 ফুট থেকে 30 ফুটের মধ্যে হয়ে থাকে। এই পুজো উপলক্ষে প্রায় 40 লাখ জনসমাগম ঘটে এই শহরে। প্রায় প্রতিটি অলি গলি আলোকসজ্জায় উজ্জ্বল হয়ে থাকে। চন্দননগর, মানকুণ্ডু এবং ভদ্রেশ্বর নিয়ে প্রায় 300টি পুজো হয়। 4টি ভাগে বিভক্ত হয়ে আমাদের বিচারকেরা পর্যবেক্ষণ করেন সেই পুজোগুলোকে। তার থেকে বেছে নেওয়া হয় সেরা 10। চূড়ান্ত পর্বের বিচারের জন্য আমাদের সেলিব্রিটি বিচারকেরা ঘুরে দেখেন সেই সেরা 10 পুজোকে। সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা মণ্ডপ, সেরা প্রদর্শন, 4 বিভাগের সেরাদের বেছে দেন আমাদের সেলিব্রিটি বিচারকেরা। অষ্টমীর সকালে আজকাল পত্রিকায় সেরা পুজো কমিটিগুলির নাম প্রকাশিত হতেই বাঁধ ভাঙা উল্লাস আর রই রই রব পড়ে যায় সেই পূজা কমিটিগুলির সদস্যদের মধ্যে। ওই দিন সন্ধ্যায় আমাদের হুগলির সাংসদ শ্রীমতী রত্না দেনাগ মহাশয়ার হাত থেকে এই সেরা পুজো কমিটির সদস্যদের পুরস্কার পত্র প্রদান করা হয়। অবশেষে আসে বিজয়ার সন্ধে। মোট 64টি পুজো কমিটি অংশগ্রহণ করে প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রায়। এই শোভাযাত্রা চন্দননগর জগদ্ধাত্রী পুজোর এক অন্যতম বৈশিষ্ট্য। শুধু এই শোভাযাত্রা দেখার জন্য চন্দননগর প্রসেশন রুটে লক্ষাধিক মানুষের ভিড় উপচে পড়ে। আনন্দের শেষ পাত চেটেপুটে নিতে শেষ সময়ের বাজনার সাথে একটু গা গরম করে নেওয়া। আজ বিষাদের দিন, আজ মন কেমন করা দিন। মায়ের ফিরে যাওয়ার সময়। আবার এসো মা। 361 দিন পরে প্রচুর আনন্দ, প্রচুর উল্লাস নিয়ে সবার দুঃখ দুর্দশা ম্লান করতে, আলোর মুকুট পড়তে আমাদের এই প্রিয় শহর চন্দননগরে। বিজয়ার কিছুদিনের মধ্যেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় চন্দননগর রবীন্দ্র ভবনে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন বিজ্ঞাপন সহযোগীদের কর্মকর্তারা, থাকেন চন্দননগর তথা হুগলি জেলার বিশিষ্ট জনেরা,
আর থাকেন পূজা কমিটির উদ্যোক্তারা। পুরস্কার বিতরণী ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বিশিষ্ট শিল্পীরা। ভালোবাসা ছাড়া আছে কি, ভালোবাসা ছাড়া আছে কি। বিজয়ী পুজো কমিটিগুলো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আসেন আলোকসজ্জিত ট্যাবলো ও ব্যান্ড সহযোগে। পুরস্কার বিতরণী পর্ব শেষে তারা প্রদক্ষিণ করেন চন্দননগরের প্রসেশন রুটটি।